পরিচিত কেউ আছে কিনা, তখন সে একটা নামই বলছে, সিদ্দিকুর রহমান। তখন আমার রুমে আফ্রিদিকে এক রাত রাখা হয়েছিল। সেই মুহূর্তটা আসলে আফ্রিদি যখন প্রথম অ্যারেস্ট হয়, আমরা তো পত্রিকার মাধ্যমে আমরা ভিতর থেকে দেখেছি। তারপরে ও যখন জেল গেটে ওখানে হয়, তখন রাতের বেলা কোথায় রাখবে সেটা নিয়ে কর্তৃপক্ষ ছিল যে একটা ভালো জায়গায় তো রাখতে হবে। সেই জায়গা থেকে মানে রাতে তো আর এক রুমে একা রাখা যাবে না। তখন তাকে জিজ্ঞাসা করছি, তুমি কার পরিচিত কেউ আছে কিনা, তখন সে একটা নামই বলছে, সিদ্দিকুর রহমান। তখন আমার রুমে আফ্রিদিকে এক রাত রাখা হয়েছিল এবং তখন সে খুব ট্রমার ভিতরে ছিল। কারণ এরকম পরিবেশ তো আসলে ওর যে এইজ, ওর যে জায়গা বা ওর যে সিচুয়েশন, সেই জায়গা থেকে ও কখনো বিলো করে নাই। যেহেতু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ওকে নিয়েছে, সেই জায়গায় সারা রাত আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি তখনও দেখেছি ছেলেটা বারবার উঠে আসতেছিল এবং তাকে সেখানে যতটুকু আমার সাধ্যে, আমার যেহেতু মিডিয়া কর্মী, আমার যেহেতু মিডিয়ার পরিবারের সন্তান, আমাদেরই সন্তান, আমি তাকে সেখানে খাবারের রাতের ব্যবস্থা করেছি। পরের দিন আলোচনা করে তাকে তার একটা রুম সেটেল করে দিয়ে সেখানে তার এই যে লোকদেরকে দিয়েছি তাকে স্বাভাবিক করার জন্য। আসলে ও তো আমার অনেক পরে গিয়েছে, আমি যেহেতু তখন ওই জেলখানাটাকে খাপ খাইয়ে নিয়েছি। আমি যেহেতু দিন শেষে অভিনেতারা সব জায়গার সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আমি জেলখানায় দিয়েছি। সত্যিকার অর্থে যেটা, সেই পরিবেশে ওকে কিভাবে মানানো যায়, কিভাবে রাখা যায়, যতটুক করা যায়, এবং সেই জায়গা থেকে আমরা বসে আলোচনা করে ওকে বোঝানো জায়গাটা ছিল। তার পরবর্তীতে কিন্তু তার বাবাও দুর্ভাগ্যবশত জেলখানায় অবস্থান করেছে। তখন বাপ ছেলে একসাথে, জিনিসটা খুবই দুঃখজনক আমি মনে করি। বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাধী হয়ে যদি বাপ সন্তান একসাথে প্রবেশ করে, তাতে দুঃখ নাই। আমি মনে করি তাদের অপরাধ নাই, তারা আমার মতো নির্দোষভাবেই তাদেরকে ভিতরে দেওয়া হয়েছে। আমি আহত অবস্থায় আমি ভিতরে ঢুকেছিলাম, কিন্তু তারা বহিরে আহত হিসাবে যায়নি। তারপরেও আমি বলি যে এটা আমরা কখনো কাম্য করি না। শুধু আফ্রিদির বাবার জীবনও নয়, সারা বাংলাদেশের নির্দোষ মানুষগুলো যেন জেলের ভিতরে এইভাবে না যায়।